শয়তান, স্যাটার্ন, ইবলিশ বিশ্বব্রহ্মাণ্ডের নিকৃষ্ট বলে বিবেচনা করা হয় শয়তানকে। ইসলাম, খ্রিস্টান প্রতিটি ধর্মেই শয়তানকে ঘৃণা করতে এবং তার প্ররোচনা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য, প্রাচীনকাল থেকেই বহু মানুষ শয়তানকে দেবতা রূপে উপাসনা করে আসছে। সম্প্রতি ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে শয়তানকে দেবতা হিসেবে মান্যকারী একটি সম্পূর্ণ শয়তানবাদী নেটওয়ার্ক ধরা পড়ে। ইরানের পুলিশ অভিযান চালিয়ে 260 জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে। জানা গেছে এর মধ্যে 3 জন ইউরোপিয়ানও আছে। 17 মে শুক্রবার এক বিবৃতিতে দেশটির পুলিশ বলেছে, পুলিশ তথ্য কেন্দ্র জানিয়েছে যে শয়তানবাদী নেটওয়ার্কের সদস্যদের শনাক্তকরণ, ভেঙে দেওয়া ও তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। পুলিশ 146 জন পুরুষ এবং 115 জন নারীকে গ্রেপ্তার করেছে, যারা আপত্তিকর এবং অশ্লীল অবস্থায় ছিল। তাদের কাপড়, মুখমণ্ডল এবং চুলের শয়তানবাদের প্রতীক ও চিহ্ন ছিল। ইরান পুলিশ তাদের বিবৃতিতে আরও জানায়, এছাড়া তেহরানের পশ্চিমাঞ্চলে শাহরিয়া শহরে পুলিশের অভিযানে 3 ইউরোপিয়ানও গ্রেপ্তার হয়েছেন। তবে তারা কী ধরনের অপরাধ করেছেন তা স্পষ্ট করা হয়নি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মদ, বিভিন্ন পানীয়ের সাথে মিশ্রিত মাদক, ইরানের আইনে নিষিদ্ধ মাদক জব্দ করা হয়েছে। পাশাপাশি 73টি গাড়িও জব্দ করা হয়েছে। তবে ইরানে প্রায়ই শয়তানবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। বিশেষ করে পার্টি, কনসার্টে এবং মদ্যপানের স্থানে প্রায় হানা দেয় পুলিশ, যার বেশিরভাগই ইরানে নিষিদ্ধ। সালের জুলাইয়ে উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ আরদেবিলে অভিযান চালিয়ে 3 শয়তান পূজারীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল ইরান। ওই বছরেই মে মাসে দেশটি জানিয়েছিল, দক্ষিণাঞ্চলের শহর সিরাজের একটি কনসার্টে অভিযান চালিয়ে 104 শয়তান পূজারীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা কনসার্টে মদ পান এবং রক্ত চুষছিল। 2007 সালে তেহরানের একটি বাগান থেকে 230 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেখানে অবৈধভাবে একটি রক কনসার্টের আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য যে শিয়া মুসলিম দেশ ইরান এর আগে রক এবং হেভি মেটাল গানের কনসার্টকে শয়তানবাদীদের জমায়েত হিসেবে অভিহিত করেছিল।